ঘরের ভিতরে থাকে, তাহলে মানুষের বানানো এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের রহমতের ছায়াটা কেমন হবে? রবের রহমত সেই ছায়ার মধ্যে আছে। রহমত না থাকলে আল্লাহ ছায়াটা দেবে না। বিদায় ওই ছায়াতে আপনার রিজার্ভেশন লেগে থাকবে, আপনার সিটে কেউ থাকবে না। কেন কেন রিজার্ভেশন লেগেছে? আপনি টাকা দিয়েছেন এর জন্য? জি না। আপনি হৃদয়ে নিয়ে মসজিদকে প্রেম করেন, হৃদয় দিয়ে মসজিদকে ভালোবাসেন, আর আপনার কলিজাটা মসজিদের মধ্যে তোলা থাকে, দিলটা মসজিদে ভরে থাকে। ওরা দোলন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদে, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার দিল মসজিদে পড়ে আছে। আমাদের বীরভূম জেলা নানুর থানায় খুজুটি পাড়া, পুরো ঠিকানা বলে দিলাম। পাশের একটা গ্রাম আছে ভাতিয়ার, ওখানে আমি ইমাম ছিলাম। মন দিয়ে শুনবেন, মজার খবর, আমাকে নিয়ে খবর। এই রকম হাড় কাঁপানো শীত, আর দুপুর বেলায় গরম গরম ভাত খেয়েছি রোদে বসে, আর রোদি গামছা চাদরটা নিয়ে একটু শুয়ে আছি যে আসরের আজান দিতে হবে। আর এমন সময় একটা ভট ভট করে বড় মোটর সাইকেল রাজদূত ঢুকলো। বলছে, মৌলভী সাহেব আছেন জি? দুজনাকে দেখি ভয় লাগছে, সেই রকম গলা, সেই রকম চাংড়া। বলে, জি আছি। খুজুরি বাড়ি যেতে হবে। কেন? দরকার আছে, উঠেন। এবারে আমাকে ভালোবাসতো, উঠে আসরে আজান বলে যে কেউ দিবে, চলেন, এখন জরুরি দরকার, তৎকাল যেতে হবে। চেপে গেলাম গাড়ির মাঝে, আর দুইজনের দুদিকে বসে আছে। রাস্তায় যেতে যেতে বলছে, আজকে হয় আমরা বেঁচে থাকবো, আর না হয় মসজিদ হবে না, মরবো, আর না হয় মসজিদ হবে। কি ব্যাপার? যে রাস্তায় ঘটনাটা বলে দিল। ওটাই একটা ছোট্ট মতো চটি বাজার, ছোট মতো মোড়। সেই মোড়ে একটা পুকুর আছে, পুকুরে 53টা লোকের অংশীদার। কটা বললাম? 53টা। তার মধ্যে 52টা হচ্ছে মুসলিম, একটা হিন্দু। কথার বোঝাতে পারলাম তো? পুকুরটা 53 ভাগ হয়ে এক ভাগ পড়ে আছে, বাকি পুকুরে পারে দোকানদানি, বেশ জমাট মার্কেট। হ্যাঁ, চাঁদপুরের মতো ধরেলেন, চাঁচকির থেকেও বড় চাঁদপুরের মতো মার্কেট। আর মার্কেটের মাঝে ওখানে তো এটা হিন্দুর জায়গা। ও কিছু দোকান টোকান করেনি, বুড়া মানুষ, ছেলে পিলে বিদেশে পড়াশোনা করে, বাস। তো ওকে গিয়ে সমস্ত মুসলিম দোকানি যুবকগুলো বলেছে যে, কাকু আপনি আর একা ওখানে থেকে কি করবেন, জায়গাটা দিয়ে দেন, যা দাম বলবেন তাই দিব। বলছি, তোরা কি করবি? বলে, মসজিদ করব। তো লোকটা দেখেন, হিন্দু মানুষ, বিধর্মী, মুখের ভাষা দেখেন। তোরা যদি লিস, আজ থেকে 15-20 বছর আগেকার কথা বলছি, তোরা যদি লিস তাহলে 5 লাখ 7 লাখ টাকা কাটা লাগবে। আর মসজিদ যদি করিস, টাকা দিতেও পারিস, না পারিস, মসজিদ করলি গাইয়া দিয়ে দিলাম। আর আমার মুখের কথা একটা, আমার বাপ একটা, আমার কথা একটা। যা হিন্দু মানুষ, তাকে ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ, আখেরাতে দোয়া করা যাবে না, ধন্যবাদ দিতে হয়। তো এটা বলে দিল যে, বলছে যদি মসজিদ করিস, রেস্টি কবে করবি বল? আগে রেস্টি করে দিয়ে আসবো, যেটা মন যাবে দিবি, নাহলে দিবি না। আর তোরা যদি লিস, টাকা ফেলবি, তারপরে যাব। সাফ সাফ কথা। বললে, কাকু সত্য কথা বলছি, মসজিদ করব। বলছে, চল রেস্টি ডেট করগা। রেস্টি ডেট করতে গেছে, তখন আমাদের পশ্চিমবঙ্গে ছিল সিপিএম, মনে পড়ে? সিপিএম দাপট। সিপিএমের যুবকরা গিয়ে ওকে বলেছে, মসজিদ নামে রেস্টি করবি না। পার্টি চাপ দিচ্ছে, মুসলিম ছেলেরা, এদেরকে মুসলিম বলা যাবে? 8-10টা যুবক জটা গেছে, একটা হিন্দু যায়নি। মুসলিমরা গিয়ে বলছে, চাপ দিচ্ছে যে খাওয়া দাওয়া হতে দিবি না। তখন ওই বলেছে মুরব্বী যে, আমি জবান দিয়েছি মসজিদ, আমি মসজিদ নামেই রেস্টি করবো, তোরা যা পারবি করলিবি। আমার রেস্টি হয়ে গেল। এবার যুবকরা মসজিদ করতে যাবে, এরা মোটামুটি বলেছে যে শুক্রবার দোকান বন্ধ রাখবি, হে ওই দিন মসজিদটা করবো একটা চাটাই ফাটাই দিয়ে, যেটা দিয়ে আজান দিয়ে নামাজটা তো পড়ি, পরে পাকা হবে। গোটা এলাকার হিন্দু ছেলেদেরকে, এই মুসলমানের বাচ্চা প্রধান ছিল, আর নামটা বলবো না, দুনিয়াতে আছে কিনা জানি না,
সবাইকে তাপিয়ে দিল। এবার শুরু হয়ে গেল এরকম। শুরু হলো তো পঞ্চায়েতেও বসে থাকবে, আমাকে 10 মিনিট কথা বলতে হবে। ঘেরাও করেছে পঞ্চায়েতকে, হাজার হাজার ছেলে, হিন্দুরা কেউ নাই, সব মুসলিম। পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমাকে বারান্দায় দাঁড় করে একটা মাইক দিয়েছে, প্রধানকে দুটো কথা বলেন আর মসজিদ কি দু কথা বলেন। আর দুদিকে দুটো এরকম সকেট বোমলে দাঁড়িয়ে আছে ছেলে। আমাকে বলছে আগে আমরা মরবো তারপর আপনি মরবেন, কোনো ভয় নেই। দু চার কথা বললাম, আমাকে সম্মানের সাথে বলে চলেন হাই স্কুলের মাঠে নামাজ হবে। মাগরিবের নামাজ পড়লাম, বললো আপনি মসজিদ চলে যান, শুনতে পাবেন সকালে জানাজা পড়তে হবে আমাদের, না হলে মসজিদ হয়ে গেছে। সারা রাত লড়াই চলছে, এমন বোম ফুটছে এলাকার রার আওয়াজ। যখন গভীর রাত 2টা এই 12:30, তখন সুশোভন ব্যানার্জি, আবার হিন্দু ডাক্তার, বোলপুরের নাম করে দিলাম, না করাটাই ঠিক ছিল। উনি রাতে গিয়ে সব ছেলেদেরকে বলছে আয় রে আমি ডাক্তার সাহেব এসছি, আয়, কংগ্রেসের নেতা আয়। এলো সবাই, কি হয়েছে তোদের, মসজিদ করবি? বলে হ্যাঁ। তোদের এখান থেকে মসজিদ কত দূরে আছে? বলে স্যার আমাদের যেটা সব থেকে কাছে মসজিদ 1.5 কিলোমিটার। বাজারে একটাও মসজিদ নাই? বলে না। সমস্ত পুলিশকে বলে ভাগ, আর্মি ভাগ। এতটা দাপট ছিল। আর বলে আমি দাঁড়িয়ে আছি, মসজিদ কর। কার বাবার ক্ষমতা আছে এসে আটকে দেবে। উনি দাঁড়িয়ে থেকে চারদিকে খালি 4টা বাঁশের চটচট করে গেড়ে দিয়ে একটা চারটে পাটিকে তিরপলকে ঘুরিয়ে দিয়ে ফজরের আজান হয়ে গেল। আজ সেই মসজিদটা 2 তলা, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ ওই জন্য বলছেন মসজিদ যদি বানাবি, কখনো কখনো এমন পরিস্থিতি এসে যাবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বুকের তাজা রক্ত দিয়ে দিবি, পেছুবি না, ঘরটা আমার, ভয় করবি তো আমাকে করবি, বেঈমানদেরকে ভয় করবি না। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দেখভাল করবে কে? যে হলো ঈমানদার এবং যে নামাজ পড়ে, যে যাকাত দেয়, এরপরে যে আল্লাহকে ছাড়া ভয় করে না, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, এরা আমার মসজিদকে দেখবে, এরা মসজিদে ঝাড়ু দেবে, প্রয়োজন হলে মসজিদকে ভাঙবে, প্রয়োজন হলে মসজিদকে করবে, আমার মসজিদের সার্বিক কল্যাণের জন্য লেগে থাকবে। বুঝাতে পারলাম? দাঁড়া, এত তাড়াতাড়ি পালাইলে হবে? উপায় নাই। সভাপতি খুব কপালে যাদের খারাপই তারা, একটা বক্তা 2 ঘন্টা কেটে পড়ে, 1.5 ঘন্টা 10, আর সভাপতি বসেই দা। ওই জন্য আমি স্টেজে কাউকে খেতে দিই না চা, আর নিজেও খাই না, কিন্তু সভাপতিকে দিই। কেন বলেন তো? ওর কষ্ট বেশি। কষ্ট বেশি নয়, আর কারো মন গেল কিছু করলে। তো এইগুলো জিনিস খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আর 2-4টি কথা বলে ছেড়ে দিব। ফরমান আলী, আজকে ক তারিখ চলছে? 15, আর 5 মিনিট আছে, 16 তারিখ ঢুকে যাবে। 16 তারিখে আমার জালসা হচ্ছে নদিয়ায়। এখানে কেন বকবো নাজি? এরপরে চলেন, অসুবিধা হলে যান, এমনি বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কি বলছেন? মসজিদ কত মহব্বতের জিনিস, হৃদয়ের মহব্বতের জিনিস, হৃদয় দিয়ে ভালোবাসার জিনিস। পৃথিবীতে ব্যবসাকে প্রেম করেছি, জমিকে প্রেম করেছি, দোকানকে প্রেম করেছি, বিবি ছেলে মেয়েও যেমন প্রেম করেছি, বাগানটাও আমার মহব্বতের বাগান। এই গাছটা আমার ভালো আম দেয়, গাছটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে
হয়ে যায়। এইভাবে আমাদের প্রেমগুলো বন্টন করা আছে, প্রেমগুলো ভাগ করা আছে। সমস্ত প্রেমগুলো গুটিয়ে দেন, জমা করে দেন। একটা ঘর আছে, ওটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। ওই ঘরটা যদি হৃদয়ে থাকে, ওই ঘরটা যদি মনে থাকে, আর নিজের মনটা যদি ঘরে গিয়ে পড়ে থাকে, লাভটা কি হবে? আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন আসবে যেটা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ পানি পাবে না। সেই দিন বন্ধুরে একটু কষ্ট বুঝতে পারবে না। হাজার গরমে কোনো মানুষ যদি এসি, দেখেন এরা মসজিদ কত ভালোবাসে, এখনই উঠে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে আমল কি, সিধা মসজিদ যাচ্ছে এরা, আর মসজিদ থেকে বের হবে না। আসলে দোষ নাই, যে লোকগুলো উঠছে দোষ নাই, গতকালকেও দোষ দিইনি। এই হাড় কাঁপানো শীতে আপনার আল্লাহর পাগল, ইনারাও পাগল, যাচ্ছেন বলে কোনো দোষ নাই ভাই। যারা যাচ্ছেন আমি দুঃখ করিনি, মজাক করলাম একটু। এই হাড় কাঁপানো শীতে আমাকেই মনে হচ্ছে পালায়। স্বয়ং সভাপতি বলছে কেটে পড়ি, তাইলে আমাদের কি অবস্থা হয়? জি ভাই, হিসাবটা দেখেন, অঙ্কে মিলাইতে পারা যাচ্ছে না। হ্যাঁ, ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠে কেটে পড়ে, তাহলে মুক্তাদির আর বসে থাকবে ঈদগাহে? চ ঘর যাই। আজ বেশি সময় আপনাদের কাল কষ্ট দিব না, অল্প যথেষ্ট, খুব মন দিয়ে শুনলেন। কিন্তু আল্লাহ রসুল আরেকটা হাদিসে কি বলছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض بالا والأمانة مغنما والزكاة مغرما تعلما لغير دين أتى رجل امرأته وقومه أدنى صديقه وأكسبه جاهرت الأصوات في المساجد। কিয়ামতের আগে মসজিদে জোরে জোরে কথা বলবে, কোনো লজ্জা থাকবে না, এহতিয়াত থাকবে না, আল্লাহকে বলে ভয় থাকবে না, আল্লাহর ঘরে কোনো সম্মান থাকবে না। গলা ফাড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদে জোরে জোরে কথা বলবে। জি ভাই, হচ্ছে কি হচ্ছে না? মসজিদে মনে হচ্ছে হাট লেগে গেছে। আবার ওই লোকটাকে আপনি ডাক্তারখানা পাঠান, তোর বিবি রাস্তায় বলতে বলতে গেছে, আমি মেয়ে মানুষ, বেশি কথা ডাক্তারকে বলবো না, তুমি বলিও আমার ঘাড়ে লাগছে, পেটে লাগছে, আর মাথাটা খালি ঘুরছে। তখন ও ডাক্তারখানায় গিয়ে তিনটে বলেছে তো দুটো ভুলিয়ে গেছে। ওর বিবি বলছে, বললে না, ডাক্তারকে দেখে ভয় লাগছে। কোনটা বলবো কোনটা? আচ্ছা, ডাক্তারকে দেখে যদি তোর ভয় লাগে, আল্লাহ কি তার থেকে দাম কম? তার ঘরে এত তোর গলার ফাঁড় কেন? মানুষ আল্লাহকে ইজ্জত দিতে জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে, নবীজি বলছেন, এমন একটা দিন আসবে মসজিদে জোরে জোরে কথা বলবে, মসজিদের সম্মান চলে যাবে, মসজিদের ইজ্জত থাকবে না। আবার সাদাল কাবিলাতা ফাসিকুহুম, কাবিলা মানে গোত্র, বংশ, টোলা, পাড়ার যারা নেতৃত্ব দেবে, এরা ফাসিক, চরিত্রহীন, বেঈমান, লম্পট, সুদারু, জুয়ারি হবে। শুধু তাই নয়, এমনও দিন আসবে রে, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার লেখালেখি করবে, পাকা সুদারু, বেঈমান, লম্পট, দাগাবাজ, এদের ইমানদারের হাত থেকে এগুলো চলে যাবে। আর বলবো না, খালি একটু খেয়াল করেন, প্রত্যেকটা মসজিদ কমিটি, আমার এলাকায় মসজিদের একটা মতোয়াল্লি আছে, সারা জীবন এক ওয়াক্ত নামাজ পড়ে না। মতোয়াল্লি 40 বিঘে জমি আছে, ও মতোয়াল্লি, ওর বাপ ছিল ও মতোয়াল্লি, জুমাও পড়ে না। কেন? ও ভেজালে যাবে ও নাকি? ও তো মতোয়াল্লি আছে, আবার কি? হ্যাঁ, আখকে
যখন জমিতে চাষ করে আর ও যখন এমনি পুং দিয়ে উঠে না, তো চাষি খালি মোচে হাত দেয়, হ, খালি বলে হ, হ মানে বড় হ। আখ কয় মাসের ফসল? ওই ঘুমাইছে নাকি? হ্যাঁ, মঞ্জুল ঘুমাইছে। ও জানছে রেকর্ড হচ্ছে, কাল শুনবো, তো আজ কেন ভেজাল ছাড়বো। আখ কয় মাসের ফসল চাষ করেছো শোনা? 11 মাসের ফসল। আখ যেদিন বুনবেন 11 মাস পর ওকে কাটা হয়। কুসর কুসর 11 মাসের ফসল। ওর পাশে আলু চলে যায়, ওর পাশে গম চলে যায়, জল চলে যায়, পেঁয়াজ চলে যায়, ধুনে চলে যায়। ওরা জন্ম নেয় আর চলে যায়। আর ওই 11 মাস চাষি খালি ওকে পানি দেয়। আর ওর জোর হচ্ছে খোল বেশি ভালো দিলে আখ ভালো হয়, রসালো হয়। খোল দেয়, ইউরিয়া দেয়। তো আখ মনে মনে করছে যে আমি চাষির বড় জামাই, সব শালাকে পিড়ে নিলে আমাকে কিছু করছে না। কিন্তু যত মোটা হচ্ছে খুশিতে, চাষি যত ফিক ফিক করে হাসছে যে একবার ভরবো তো রস বের করে খোঁয়া করে ছেড়ে দেবো। এই কিছু মাতাল জুয়ারি পাঁড় মানুষ আছে দুনিয়াতে, এরা মনে মনে করে যে আমরা মনে হয় আল্লাহর খাস ওলি। সালা মৌলবি কটাকে গায়ে গায়ে আদায় করে খেতে হচ্ছে রে, আমরা চাকু দেখিয়ে খেয়েছি রে। আল্লাহ বলছে খালি একবার আই কবরে তোর জিন্দেগি পিড়ে রস বেড়ে করে নিও। এখন তুমি গায়ের জোরে কমিটি হয়েছ, তুমি গায়ের জোরে বহুত কিছু হয়েছ, পীরে রস বের করে নিব তোমার। জি, এরপরে আমার আল্লাহ বলছেন, নবীজি বলছেন, শোনো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ মানে এখান থেকে হজে যেতে চায় তাহলে সে কি করবে? পাকুড়ে গিয়ে ব্যাংকে টাকা জমা দিবে। পাকুড়ে টাকা জমা দিলে তার মক্কা মদিনায় ঘর তার নামে হয়ে যাবে। সেই ঘরটা ভাড়া হয়ে যাবে। কি ক্যাপাসিটি? এখন আর পাকুড়েও যেতে হবে না, মোবাইল এমনি করে বলবে মক্কা বের হ। আমাকে একটা হোটেলের জন্য বলেছিলাম যে রমজান মাসে থাকবো, জাবালে উমারের পাশে যে হোটেলগুলো আছে কাবার কাছাকাছি হয়, আবার হোটেলের পাশেই পায়খানা বাথরুমগুলো বড় বড় কাছাকাছি আছে, তারপরে তো হোটেলে আছে। তা আমি বড় শখ করে বললাম যে ওই হোটেলে থাকবো। সঙ্গে সঙ্গে আমার মোবাইলে হোটেলের কার্ড পাঠিয়ে দিয়েছে, এখানে অনলাইনে তুমি বুকিং দিয়ে দাও, এখানে যে আঙুল মারবে হোটেলের নাম উঠে যাবে, কতলায় থাকবে, তার মধ্যে ক নম্বর ঘর নেবে, কটা বিছানাওয়ালা নেবে, 3 সিট 4 সিট সেই রকম দেখাবে। ছবিটা কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। রুমের ছবি আপনাকে দেখিয়ে দেবে, বুকিং মেরে দেবেন, ক তারিখ থেকে ক তারিখ সেটাও মেরে দিলেন, কত টাকা চলে এলো টাকাটা মেরে দিলেন, একবার সিগন্যাল হয়ে গেল, বুকিং হয়ে গেছে। ওদের কম্পিউটার আমার নাম বেরিয়ে গেল নূর মোহাম্মদ নামে। ডিসেম্বরের 25 থেকে জানুয়ারি 17 পর্যন্ত বুকিং হয়ে গেল। তারপরে আমি যাব, কাগজ দেখাবো, এখানেও 1 কপি বের করে নিব, হোটেল আমাকে ছেড়ে দেবে। এটা সহজ করে হয়ে গেল। তেমনি আমার আল্লাহ বলছেন, জান্নাতে বুকিং দিবি তো বল, তোকে যেতে হবে না পাকুর, যেতে হবে না আইসি ব্যাংকেও যেতে হবে না, স্টেট ব্যাংকেও যেতে হবে না, আমার মসজিদ মাল ভরে দিবি। নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। কি সহজ, কি সহজ। জি, মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদের জন্য কিছু করতে হবে। আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
এই আস্তাগফিরুল্লাহ। নবীজি বলছেন যে মসজিদে প্রথম যিনি আলো জ্বেলেছিলেন সেই ধাবিটার নাম কি? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা পলতে বানিয়েছেন কাপড়ের, একটা মাটির খড়িতে সামান্য চর্বি দিয়ে চর্বিটাকে গলিয়ে দিয়ে পলতেটা ডুবিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মসজিদের নবীতে দীপ 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 করে আলো জ্বলছে। নবীজি বলছেন কে জ্বালালে? বুরাইদা উঠে দাঁড়ালেন, আমি জ্বালালাম। নবীজি বললেন, বুরাইদা তুমি মসজিদে আলো জ্বালিয়ে দিয়ে আর আমার দিলকে কত আপন করে নিয়েছো। যদি আমার কোনো মেয়ে বিয়ে হতে বাকি থাকতো তোমাকে আমি জামাই বানিয়ে নিতাম। কত সুন্দর সুন্দর কথা। মসজিদকে ভালোবাসলে এত কথা আছে।